বৃষ্টিস্নাত এক ভোরের পরে আলো ফুটেছে সবে। মন্থর গতিতে দূরপাল্লার বাসগুলো, কেউ পরিবার নিয়ে মোটরবাইকে, কেউ গরু বহন করে আনা ট্রাকে চেপে ছুটছেন আপন ঠিকানায়। 7 দিনের ছুটির দ্বিতীয় দিনে রাজধানী জুড়ে ছিল ঘরমুখো মানুষের ভিড়। এই বহরে আছেন ভিন্ন ধর্মাবলম্বীরাও। ছুটি পেয়ে ছুটছেন স্বজনদের সঙ্গ উদযাপনে। তবে যাত্রীদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার বাইরে 200 থেকে 600 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের। অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে যানজটের কারণে অনেক বাস নির্ধারিত সময়ের 3 থেকে 5 ঘন্টা পর ছেড়ে যাচ্ছে। ঈদে মানে মাঝে মাঝে যাওয়া হয়, আর বেশিরভাগ পূজায় আমরা যাই। ভাড়া তো নর্মালি 600 টাকা নেয়, 600, 610, 650 ম্যাক্সিমাম। এখন নিচে 830 টাকা। না, আমি নর্মালি আমাদের ওইখানে যাইতে ভাড়া লাগে 800 টাকা। তো ঈদ উপলক্ষে ওনারা ভাড়া বলতেছে 1300 টাকা। ওই দিক থেকে আসে যাতে ভরে ঢাকা থেকে যায় একবারে খালি, সেই জন্য বিআরটির দেওয়া তালিকাটা তখন আমাদের বাধ্যতামূলক ব্যবহার করতে হয়। সরকার কর্তৃক যে ঘোষণাগুলো আসে, কিন্তু সেইভাবে আসলে সঠিকভাবে বাস্তবায়ন হয় না। দিন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোগান্তিও। দুপুরে ঝুম বৃষ্টিতে রাজধানীর সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ভেজা শরীরে অনেককে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়। বৃষ্টির জন্য তো অনেক ভোগান্তি হচ্ছে আমাদের, কারণ এখানে এসে দাঁড়াচ্ছে অনেক ভিড়, তারপরে দেখা যাচ্ছে পানি চতুর্দিক দিয়ে আসছে। তো আসছি প্রায় আধা ঘন্টা, এখনো কোনো টিকিট মিলতেছে না। আর এই যে বাচ্চা কাচ্চা দেখছেন বৃষ্টিতে ভিজে গেছে, এখানে বৃষ্টি হলে পানি জমে যায়, এজন্য যাত্রীদেরও সমস্যা, আমাদের অনেক সমস্যা। এদিকে দুপুরে সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় এবার মানুষ তুলনামূলকভাবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন। তবে পরিবহন খাতে সরকারের তদারকি কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে, সেজন্য ভোগান্তির শিকার না হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা। ঈদযাত্রার চাপ বেড়েছে দেশের বিভিন্ন মহাসড়কেও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত 10 কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যান চলাচল ছিল ধীরগতির। না, বৃষ্টির জন্য সমস্যা না, আমার বাড়ির আনন্দে অনেক কিছু, বাড়িতে যাইতেছি সেই আনন্দে, এটা কিছুই না। বিভিন্ন জায়গায় জ্যাম আছে, এই জ্যাম ঠেলে এখন পর্যন্ত বাইবেল আসতে পারছি। গাড়ির জন্য দাঁড়া রয়েছি, এখন গাড়ি কখন আসবে তাহলে গাছি যাওয়া যায়। এছাড়া আজ বিকেল থেকে শিল্পনগরী গাজীপুরের প্রায় 92% কারখানায় ঈদের ছুটি হয়েছে। তাই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল বেড়েই চলেছে। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা।